জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনে যেমন প্রার্থনা করে থাকি, এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব না। আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য আমাদের জীবনে পথ দেখায়, যে বাক্য আমাদের আত্মিকতা বৃদ্ধি করায়, যে বাক্য আমাদের সর্বদা আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করে, যে আমাদের জন্য ঈশ্বর প্রভু কী পরিকল্পনা করে রেখেছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য থেকে দেখব প্রভু আমাদেরকে কি বাক্য দ্বারা আশীর্বাদ করছে। তো আমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আর আমরা ভিডিও দ্বারা অনেক কিছু ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পাবো, এই বাক্য দ্বারা ঈশ্বরের অনেক আশীর্বাদ আমরা পাবো। তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং প্রার্থনাও করি। তো আমি একটা ছোট্ট প্রার্থনা করছি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছে প্রভু। তোমার এই আত্মিকতার খাদ্য বাক্য আমাদেরকে হৃদয় অন্তরাত্মায় এবং আমাদের সমস্ত কিছুকে গ্রহণ করতে তুমি দিচ্ছ প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি। জগতে কত মানুষজন আছে তোমার এই আত্মিকতার বাক্য, তোমার এই সত্যর খিদের বাক্য সকল সে তারা পেতে চাইছে কিন্তু পাচ্ছে না প্রভু গো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তারা জানতে চাইছে তারা পাচ্ছে না প্রভু গো। তুমি আমাদেরকে জানতে বুঝতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আজকে আমরা যতজন বিশ্বাসী সন্তানরা তোমার নামে তোমার কাছে তোমার চরণতলে এসেছি প্রভুকে, তোমার এই আত্মিকতা বাক্য গ্রহণ করতে, খেতে এবং তোমার এই বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করতে তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভুকে। যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো প্রভুকে। যারা তোমার সেই যোগ্য সন্তান রূপে তোমার বাক্য সকল সঠিক রূপে পালন করে, তুমি তাদের জীবনে সেই মহিমা কার্য সাধন করে থাকো যা তুমি তোমার বাক্যে বলেছো। হ্যাঁ প্রভুকে, তুমি তোমার সন্তানদেরকে এই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগো। আমি নয়, আমার মুখ অষ্টাধর জিহ্বা দিয়ে তুমি কথা বলো প্রভুগো। আর আমরা যা কিছু বাক্য শুনবো সবাই যেন বুঝতে পারি, আর সেই বাক্য সকলে যেন জীবনে পালন করে কার্যকারী করে চলতে পারি প্রভুগো। আমার দেহ মন আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু। আমার জিহ্বা মুখ দিয়ে তুমি কথা বলো যিশু নামেতে। আজকে আমরা যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। এই বাক্য দ্বারা সকলকে ভরপুর আশীর্বাদ করো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধার করতে, ত্রাণ করতে, জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে, আমেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা আগের ভিডিওতে যে আমরা প্রার্থনা বাক্য যা কিছু পড়েছি, আমরা যা কিছু করেছি, আর এই ভিডিওতে তার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। মানে আমরা আগের যে ভিডিওতে দেখেছিলাম যে ক্ষমা প্রভৃতি বিষয়ক উপদেশ, সেই পার্ট 2 ভিডিও নিয়ে আমরা চলে এলাম। আমরা প্রভুর কাছে এই নিয়ে প্রার্থনা করব, আর এই নিয়ে আমরা বাক্য হিসেবে জানব যে বাক্য থেকে প্রভু আমাদেরকে কি বোঝাচ্ছে। আমরা লুক 17 অধ্যায়ের 5 পদ থেকে পড়ব। এখানে কি বলছে? আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। 6 পদে বলছে, প্রভু কহিলেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও, এই কথা সুকামিন গাছটিকে বলিলে ও তোমাদের কথা মানিবে। বিশ্বাসী সন্তানরা, কত সুন্দর কথা এখানে আমাদেরকে বোঝাচ্ছে, বলছে এখানে আমাদেরকে জানাচ্ছে যে বিশ্বাসী সন্তানরা যখন তারা বলছে, প্রভু তুমি আমাদের বিশ্বাসে আরো শক্তিশালী করো, বিশ্বাসে আরো বৃদ্ধি করাও, যাতে আমরা তোমার প্রতি বিশ্বস্ত থাকি শেষ দিন পর্যন্ত। কারণ প্রভু তার বাক্যেতেই বলে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। আর সেই কথা অনুযায়ী বিশ্বাসী সন্তানরা প্রভুকে বলছে যে আমাদের বিশ্বাসে বৃদ্ধি করাও, যাতে আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। আর প্রভু তাদের সেই উদাহরণে কি বলছে? যে তোমরা যদি সর্ষের দানার মতন বিশ্বাস রাখো, তোমাদের যদি সর্ষের দানার মতো বিশ্বাস থাকে, তাহলে তোমরা সেই সুকামিন গাছটিকে বলিবে তোমাদের জন্য সেই সমুদ্রে গিয়ে পড়তে, আর তোমাদের জন্য তাই করা যাইবে। মানে আমাদের এইখানে বিশ্বাসীদের সেই বিশ্বাসটাকে কত বড় করতে বলছে, যে তুমি তোমার প্রভুর বাক্য সকল যা কিছু তোমরা সম্পূর্ণ বিশ্বাসপূর্বক কেমনিভাবে পালন করিও। যে তুমি যদি বলো যে এই সন্তানের রোগ থেকে এক্ষুনি মুক্তি হয়ে যাক, সুস্থ হয়ে যাক, তাহলে তুমি মনে কোনো রকম সন্দেহ রেখো না। তুমি সেই সন্তানের জন্য যা প্রার্থনা করেছো ঈশ্বর প্রভু তা করে দেবেন, এই বিশ্বাসে তুমি করো। তুমি যদি কোনো কিছু ঈশ্বরের কাছে আত্মিকতার জন্য
অবশ্যই বিশ্বাসী সন্তানরা মাথায় রাখবেন, জগতের কোনো কিছু বস্তুর জন্য যদি আমরা প্রার্থনা করি, বিশ্বাসী সন্তানরা একটা কথাই সবসময় মাথায় রাখবেন, আমরা জগতের মানুষরা যদি প্রভুর কাছে জাগতিক বিষয় নিয়ে প্রার্থনা করি আর সেই প্রার্থনার উত্তর যদি না আসে, তাহলে আমরা প্রভুকে যেন দোষ না দিই। কারণ জগতিক বিষয় কিন্তু শয়তান দিয়াবলের বেশিরভাগ হয়ে থাকে, আর সেগুলো শয়তান দিয়াবল দেয় জাগতিক বিষয় বৈভব সকল। কারণ আমরা জানি প্রভু যীশু যখন সেই পাহাড়ে যায়, যখন ব্যাপতিস্ম নেওয়ার পরে, আর শয়তান কি বলেছিল যে এই জগতের সমস্ত বৈভব দেখতে পাচ্ছ, এগুলো আমি তোমাকে দেব যদি তুমি আমার কাছে নত হও। তো জগতের সমস্ত বৈভব কিন্তু বেশিরভাগই সেই শয়তানের কাছ থেকে আসে। তো আমাদের ঈশ্বরের কাছে সেই আত্মিকতার আশীর্বাদ বরদান চাইতে হবে, যাতে আমরা বিশ্বাসে ধৈর্যে আরও অটুট থাকি, স্থির থাকি। আর সেই কথা অনুযায়ী এইখানে বিশ্বাসী সন্তানরা, তার সেই প্রেরিতেরা প্রভুকে বলছে যে আমাদের বিশ্বাসে শক্তিশালী করো, অটুট করো। আর সেই কথা অনুযায়ী প্রভু বলছে যে তোমরা সেই সুকামিন গাছের মতন যদি সেই সকল বিশ্বাস রাখো, আর তোমরা সুকামিন গাছকে বলো যে উপরে গিয়ে সমুদ্রে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা যাইবে। আর এই বিশ্বাসটাকে আমাদের বিশ্বাসী সন্তানদের সবাইকে রাখতে হবে। তো যে আমরা বিশ্বাসটাকে সর্ষে দানার মতো প্রভুর প্রতি রেখেছিলাম, সেই বিশ্বাসটাকে বাড়তে বাড়তে যখন আমরা বীজটাকে আমরা যখন পুঁতলাম, মানে আমাদের হৃদয়ের মধ্যে সেই বীজটাকে পুঁততে যখন আমি সেই বিশ্বাসটাকে আমি জল দিতে লাগলাম, সেই বিশ্বাসটাকে আমি যখন আরও বাড়াতে লাগলাম, আস্তে বাড়তে 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 যখন সে একটা বড় গাছে পরিণত হলো, মানে প্রভু যীশুর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে সে আমার জন্য পাপের ক্ষমা দিয়েছে, আমার জন্য সে জীবনের পথ দেখিয়েছে, সে প্রভু যীশু আমার জন্য ক্রুশে রোপিত হয়ে তিনি আমার জন্য অনন্ত জীবনের পথ সকল খুলে দিয়েছে, তিনি আমার জন্য যা কিছু দিয়েছে আমার জন্য বহুমূল্য, তাহলে আমি তার উপর সম্পূর্ণ বিশ্বস্ত। তিনি আমার জন্য যদি এমন কিছু করতে পারে যে তিনি তার জীবনটাকে পর্যন্ত দিয়ে দিতে পারে, তাহলে আমি এটা বিশ্বাস করি আমার জীবনে যা কিছু হচ্ছে, হবে, হয়েছে, তিনি সমস্তটাই সমাধান করবে, করে দিয়েছে। তাহলে এই যে প্রভুর প্রতি আমরা সামান্য বিশ্বাস নিয়ে একটা বড় গাছে জন্ম দিয়েছি, তাহলে আমরা যা কিছু প্রভুর কাছে চেয়েছি তা আমাদের জন্য পূর্ণ হয়েছে। সমূলে গিয়ে সেই সমুদ্রে পড়ার মতন সমস্ত সমস্যার সমাধান হয়েছে, যা প্রভু যীশু এই বাক্য দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে। এইরকম ভাবে যদি আমরা আমাদের বিশ্বাসে বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের বোধহয় জীবনে আর কোনো রকম কোনো চাওয়া পাওয়ার বা প্রভুর প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকবে না, যেটা প্রভু আমাদেরকে তার বাক্য দ্বারা বোঝাচ্ছে। এমনি করে আমাদের সবাইকার বিশ্বাসের বৃদ্ধি করতে হবে। প্রভু আমাদের বিশ্বাসে বৃদ্ধি করেই দিয়েছে, তিনি তো সর্বদাই বলছে, এই বাক্যটাই সর্বদা আমাদের জীবনের জন্য সর্বদাই কার্যকারী। কি বলছে যে কেউ যদি জগতের মাঝে কেউ যদি আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে, তাহলে সে কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তো এই বাক্যটাই আমাদের জন্য সর্বদাই কার্যকারী হচ্ছে, আর এই বাক্যটাই আমাদের সর্বদা বিশ্বাসের জন্ম দেয়, বৃদ্ধি করায়। যে প্রভু যীশু যখন আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, তিনি আমাদের জন্য এত অলৌকিক আশ্চর্য কার্য জগতের মাঝে কেউ করেনি, তিনি একমাত্র করেছে। তাহলে আমরা তার উপরে যদি সর্ষে দানার মতো সামান্য বিশ্বাসের বীজটা বপন করে যদি আমরা বাড়তে বাড়তে একটা বড় গাছে জন্ম দিতে পারি, মানে তার প্রতি যদি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তাহলে তিনি আমাদের জন্য এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে, যা এই সমুদ্রে পড়ার মতন যে সমস্যা সব দূর হয়ে যাবে, আর সব কথা মানবে যা আমরা বলবো। এখানে বলছে কি যে এই কথা সুকামিন গাছটিকে বলিবে, সে তোমাদের কথা মানিবে। মানে আমাদের জীবনে যা কিছু সমস্যা সব কিছু যদি আমরা যিশুর নামে বলি, তাহলে সে সেগুলো শুনতে বাধ্য, কারণ আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত। আমরা জানি যে আমাদের প্রভু করতে পারে, তিনি সমস্ত কিছুই আমাদের জন্য করেছেন, আর আমাদের জীবনে যা কিছু সমস্যা তিনি সমাধানও করে দিয়েছেন। তাই প্রভু আমাদেরকে বলছে, যেমন তার শিষ্যদের বলেছে, তেমন আমাদের এই জন্য এই বাক্য যে আমাদের বিশ্বাসের এমনি করে বৃদ্ধি
পেতে হবে, বা এমনি করে আমরা বিশ্বাসে দিন দিন যেন বৃদ্ধি পাই। আমেন, হালেলুইয়া। আর এইখানে সাথে কি বলছে, আর তোমাদের মধ্যে এমন কে আছে যাহার দাস, এখানে একটা উদাহরণ আমাদের কাছে রাখছে, যে উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, প্রভু আমাদেরকে সেই উদাহরণ দ্বারা আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে সত্যি তো এমনি করে যদি আমরা একটা বিশ্বাসও রাখি, তাহলে সেই বিশ্বাসের দ্বারাও আমরা কিন্তু ফল পাব, যেটা প্রভু আমাদের সেই বিশ্বাসের একটা উদাহরণস্বরূপ জানাচ্ছে। কি বলছে সাথে, যে আর তোমাদের মধ্যে এমন কে আছে যাহার দাস হাল বহিয়া কিংবা মেষে চড়াইয়া ক্ষেত্র হইতে ভিতরে আসিলে সে তাহাকে বলিবে, তুমি এখনই আসিয়া খাইতে বসো। আছে এমন কেউ? এমন কোনো মালিক আছে? এমন কোনো সেই মালিক, যে এমন কোনো সেই কর্তা আছে যে তার কোনো একজন দাস আছে, সেই দাসকে সে যদি বাইরে কোনো কাজে করেছে, আর সে কি এসে বলবে যে তুমি এসো আমার সঙ্গে খেতে বসো? সে কি বলবে না? 8 বলছে, বরং তাহাকে কি বলিবে না, আমি কি খাইব তাহার আয়োজন করো, এবং আমি যতক্ষণ ভোজন পান করি ততক্ষণ কোমর বাঁধিয়া আমার সেবা করো, তাহার পর তুমি ভোজন পান করিবে। সেই দাস আজ্ঞা পালন করিল বলিয়া সে কি তাহার ধন্যবাদ করে? আর 10 বলছে কি, সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও, আমরা অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম তাহাই করিলাম। তাহলে এখানে সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আমাদের যেটা করতে বাধ্য প্রভু যীশু যা শিক্ষা দিচ্ছে তার বাক্য দ্বারা, এগুলো আমাদের বাধ্য হয়েই করতে হবে। আমরা তার দাস, তিনি আমাদের সেই প্রভু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের যে কাজে রেখেছেন, যে জীবনের পথে চলার জন্য শিক্ষা সকল দিচ্ছেন, তাহলে আমরা নত নম্র হয়ে এই উদাহরণ স্বরূপের মতো, যে একজন দাস তার মালিক বলেছে যে তুমি হাল বয়ে এসে আমার যে কি খাবো কি পরবো সেগুলো দেখে শুনে তারপরে আমার খাওয়া হয়ে গেলে তারপরে তুমি খাবে, তুমি সেগুলো করবে। কিন্তু সেই মালিক তার সেই দাসের কোনো রকম যেমন সেই কোনো করে না, তেমন আমরা প্রভু যীশুর সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আর এগুলো আমরা যদি বাধ্য হয়ে করতে পারি, তাহলে সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য আশীর্বাদ, অনুগ্রহ যে প্রভু আমাদেরকে দিচ্ছে। প্রভু আমাদেরকে সর্বদা তার বাক্য দ্বারা শিক্ষা দেয়, বোঝায়, জানায় যে আমরা কেমন ভাবে জীবনযাপন করব, চলব। আমাদের সর্বদা খেয়াল রাখা উচিত যে প্রভু যীশু আমাদেরকে সর্বদা আত্মিকতা, সর্বদা আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য সেই রাস্তা সকল দেখিয়েছে, পথ সকল দেখিয়েছে, যা আমাদের সর্বদা অনন্ত জীবনের পথে নিয়ে যায়, যা আমাদের কোনো মতে সেই অনন্ত জীবনের পথ থেকে জগতের কোনো বস্তু সরাতে পারে না। আমরা জগতের মাঝে তো চলি, কিন্তু এই যে কিছু কিছু বাধা বিপত্তির সমস্যা আসে, যেমন সংসার পরিবার থেকে, যেমন পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ থেকে, যেমন আসে আমাদের জীবনে অনেক ঝড় তুফান সমস্যা থেকে, মানে আমাদের এমন সমূহ বিপদ সংকট আসে সেগুলো থেকে। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের সমস্ত পথে রক্ষা আশীর্বাদ করে থাকেন, যা তিনি আমাদের সর্বদাই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করে। আমরা সর্বদা তার বাক্যে ধ্যান করি, সেই বাক্য সকল পালন করে চলি, আর তিনি অনন্তকাল অবধি এমনি করে আমাদের সাথে আছে। তাই তো তিনি আমাদেরকে এত ভালোবাসে, আমাদেরকে সর্বদা তার বাক্য দ্বারা শিক্ষা দেয়। আর এই জন্যই আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই বলি আমাদের বাইবেলটা পড়া উচিত, কারণ যখন আমরা বাইবেল পড়ি, বাক্য দ্বারা প্রত্যেক দিন আমরা শিক্ষা পাই, জানতে পারি, বুঝতে পারি যে কেমন করে আমাদের জীবনের পথে চলা উচিত, হওয়া উচিত। হয়তো আমরা কোনো ক্ষেত্রে ভুলে যেতে পারি, কোনো ক্ষেত্রে হয়তো আমাদের মাথায় থাকে না, কিন্তু আমরা যদি সকালে একটা বাক্য পড়ে আমরা ঘর থেকে বেরোলাম, একটা পেজ পড়ে, আমরা বাইবেলে একটা পেজ পড়ে ঘর থেকে কর্মক্ষেত্রে বেরোলাম, আর সেই বাক্যের অনুযায়ী হয়তো আমাদের জীবনে ঘটনা ঘটে গেল, আর তখন আমাদের মাথায় সেই বাক্যটা মনে আসবে যে আমি তো এই মাত্র ঘর থেকে কিছুক্ষণ আগেই বাক্যটা পড়ে এলাম, আর আমার সঙ্গে এটাই হচ্ছে।
তাহলে সেই জায়গায় সেই পবিত্র আত্মা বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দেবে, বোঝাবে, জানাবে যে তুমি এই জায়গায় শান্ত থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো, যেন তোমার দ্বারা কোনো রকম কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়ে যায়। এতে প্রভুর নাম খারাপ হবে, আর তুমি যে প্রভুর সন্তান এটা কিন্তু তুমি আর নিজে যোগ্যভাবে বলতে পারবে না। কারণ ঈশ্বর প্রভু আমাদের নম্রতা, ধৈর্য, প্রেম তিনি আমাদের সর্বদা তার বাক্য দ্বারা শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে। তাই আমাদের সেমনি করেই জীবনযাপন করতে হবে। আর এটা আমাদের সকল বিশ্বাসী সন্তানদের মনে রাখতে হবে। তাই তো আমাদের প্রত্যেক দিন বাইবেল পড়া উচিত, প্রত্যেক দিন প্রার্থনায়, যাচনায় আমরা প্রভুর কাছে সেই জেগে থাকি, যেন এমনি করে শয়তান মন্ত্র দিয়াবল কোনো মতে না আমাদের প্রলোভনে ফেলতে পারে। আমরা সর্বদা প্রভুর কাছে এই বাক্য নিয়ে প্রার্থনা করি, যাচনা করি, আর এমনি করে জীবনের পথে চলতে থাকি। আমেন, হালেলুইয়া। বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য বুঝতে পারছি। ঈশ্বর প্রভু এমনি করে আমাদের সর্বদা প্রত্যেক দিন আশীর্বাদ করে। প্রভু আমাদের বাক্য দ্বারা সর্বদা বোঝায় যে দেখো বিশ্বাসী সন্তানরা, আমি তোমাদেরকে কত ভালোবাসি, প্রেম করি। যেমন আমি এই বাক্য দ্বারা জগতের মাঝে আমার সেই যে শিষ্য ছিল, যে প্রেরিত ছিল, তাদেরকে শিক্ষা দিয়েছি। আজকে যারা খ্রিস্টতে বিশ্বাসী, এই বাক্য সকল পড়ছে, জানছে, বুঝছে, তাদেরকেও আমি শিক্ষা দিচ্ছি, জানাচ্ছি, বোঝাচ্ছি। পাপের ক্ষমা করা কিন্তু একটা খুব বড় বিষয়, যা সবাইকার দ্বারা হয় না। কিন্তু এই যে পাপের ক্ষমা আমরা এখন বিশ্বাসী সন্তানের জগতের মাঝে যারা আমরা ছিলাম, জগৎ থেকে প্রভু আমাদেরকে আলাদা করে বিশ্বাসী বানিয়ে আমাদের মধ্যে যে নম্রতা, ধীরতা, স্থিরতা দিয়েছে, আমাদের সঙ্গে যারা অন্যায় ভুল করে তাদেরকে যে আমরা ক্ষমা করি, ঈশ্বর প্রভু আমাদের কত বড় বড় পাপের ক্ষমা দিচ্ছে। আমরা যখন তার সঙ্গে মিলিত হব অবশ্যই আমরা বুঝতে পারব। প্রভু আমাদের জন্য সেই সকল আশীর্বাদ, অনুগ্রহ তুলে রাখছেন আমরা যদি কোনো একজনের সেই ভুল, অন্যায়, পাপ সকল ক্ষমা করি। আর যে অনুযোগের কথা বলা হয়েছে যে তোমার ভ্রাতা যদি তোমার এক থেকে সারাদিনের ভিতরে যদি 7 বার সেই পাপ করে, তুমি তাকে ক্ষমা করিও। এইটা আমাদের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে যে আমাদের সঙ্গে এমন কেউ যদি এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে, আমাদের ক্ষমা করতে হবে। অবশ্যই আমাদের সেই শাসনের কথা বলা হয়েছে। শাসন মানে আমাদেরকে অনুযোগ, সাবধান বা বোঝানো, বা তাদেরকে আমরা সেইভাবে বাক্য দ্বারা বোঝাতে পারি, নম্রতা দ্বারা, প্রেম দ্বারা, যেন এগুলো তারা দ্বিতীয়বার না করে। আর আমরা সবাই জানি, বিশ্বাস করি যে একটা মানুষ অন্তত কিছু হলেও সারাদিনের মধ্যে 7 বার অন্তত ভুল করবে না বা কোনো পাপ করবে না। যত যাই করুক, সারাদিনের মধ্যে একটা মানুষ এমনি করতেই পারে না। তো আমরা যদি সঠিক রূপে, সঠিকভাবে প্রভুর বাক্য সকল পালন করি, জীবনে কার্যকারী করে চলি, কোনো মতে শয়তান তো দূরের কথা, জগতের কোনো কিছুই আমাদের ধারে কাছে আসতে পারবে না। যা বাধা বিপত্তি আসুক না কেন, যিশুর নামেতেই সব দূর হয়ে যাবে। আমেন, হালেলুইয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। একটা প্রার্থনা করব, আর তারপরে আমাদের সাক্ষ্যে আসব। যারা সাক্ষ্য দিতে চান তারা দিবেন। আমি একটা প্রার্থনা করি ছোট করে, আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু গো। তুমি আমাদের সেই জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু, আমাদের প্রেমের, ভালোবাসার, আমাদের পাপের ক্ষমার, অনন্ত জীবনের ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার এই দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা আমাদের সেই অনন্ত জীবন পর্যন্ত রেখেছো। কিন্তু আমরা সেই জগতের মানুষ, আমাদের এখনো পর্যন্ত রাগ, ক্রোধ, হিংসা, প্রতিবেশী আমাদের সঙ্গে যে সকল খারাপ করে আমরা ক্ষমা করতে পারি না। যারা আমাদের বিঘ্ন জন্মায় তাদেরকে আমরা বোঝাতে পারি না। আমাদের দ্বারাও অনেক ভুল ত্রুটি, অন্যায় হয়ে যায়। প্রভু গো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের এই বাক্য দ্বারা বোঝাও, জানাও, দেখাও, শেখাও, আমরা যেন কোনো রকম না আর এই ভুল, এই সব পাপ না আমরা করে বসি।
হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের বাক্যে কার্যকারী করো, সতর্ক করো, সাবধান করো, আমরা যেন প্রতিবেশীর সঙ্গে সেই প্রেমের সহিত চলতে পারি। যারা আমাদেরকে অনুযোগ করে, যারা আমাদেরকে সেই বাজে মন্দ কথা বলে, তাদের শাসন দ্বারা, অনুযোগ দ্বারা তাদেরকে যেন বুঝিয়ে প্রেমের সহিত যেন আমরা চলতে পারি প্রভু গো। যারা আমাদের সঙ্গে অন্যায় করে দিনের মধ্যে 7 বার, তাদেরকে যেন আমরা সে অনন্ত জীবন পর্যন্ত ক্ষমার পাত্রে রাখতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই ক্ষমা দিয়েছো অনন্ত জীবনের জন্য, তাহলে আমরা কেন পারবো না প্রভু? অবশ্যই পারবো। তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের শিক্ষা দিচ্ছ, তুমি আমাদেরকে বোঝাচ্ছ। হ্যাঁ প্রভু গো, আমরা সেই জীবনে জগতের মাঝে এইভাবে চলি, আর জগতের মানুষ দেখে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে যে হ্যাঁ আমরা তোমার সন্তান। আমরা পাপের ক্ষমা দিতে জানি, আমরা কোনো মানুষের সঙ্গে বিবাদ, ঝগড়া, অশান্তি, আমরা কোনো মানুষের সঙ্গে রক্তপাত করি না প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো যারা বিঘ্ন জন্মায়, তুমি তাদের আশীর্বাদ করো যারা সেই সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন করছে। যেমন তুমি আমাদেরকেও পাপের ক্ষমা দিয়েছো, তাদেরকেও দাও প্রভু গো। আমরা যদি কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা দিনের মধ্যে পথে ঘাটে চলতে এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ কোনো দিন যেন আর না হয় প্রভু। সেই শয়তান দিয়াবলের প্রলোভন থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে, সকলকে তুমি এই সকল শয়তান মন্দতার ফাঁদ থেকে তুমি ওঠাও, বাঁচাও, রক্ষা করো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের বিশ্বাসে আরো বৃদ্ধি করাও, যেমন করে তোমার সেই শিষ্যরা বলেছিল যে আমাদের বিশ্বাসে বৃদ্ধি করাও। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের বিশ্বাসে বৃদ্ধি করাও, যেন আমাদের বিশ্বাস কোনো দিন না টলে যায়, সরে যায়, কোনো মতে যেন আমরা তোমার বিশ্বাস থেকে না সরে পড়ি প্রভু গো। তুমি আমাদের সর্বদা বিশ্বাসে শক্তিশালী করো, শয়তান দিয়াবলের জুয়ালি সকল ভাঙতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমরা যেন সর্ষে দানার মতো বীজ, তোমার সেই বিশ্বাসের বীজকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি, আর সেই বীজকে আমরা যেন জল, সার দিয়ে বাড়তে বাড়তে যেন আমরা বড় গাছে পরিণত করতে পারি। মানে আমরা তোমার উপরে সম্পূর্ণ চোখ বুজে বিশ্বাস করব প্রভু। তুমি আমাদের জন্য যা কিছু বলেছো তাই আমাদের জন্য সম্পূর্ণ আজ্ঞা, শিক্ষা, বাক্য, আর সেটাই আমাদের জীবনে আমরা পালন করে চলবো। কোনো মতে শয়তান দিয়াবলের কথা, প্রলোভন বা কোনো কিছু দ্বারা নয়, আমরা সেই প্রলোভনে পড়বো না প্রভু। আমাদের বিশ্বাস তুমি আমাদের জন্য সমস্ত কার্য করছো, অনন্ত জীবন পর্যন্ত আমাদের যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়ে দেবে। আজকে তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে রাখি, তাদের দেহ, মন, আত্মাগুলোকে রাখি, তুমি আশীর্বাদে, অনুগ্রহে ভরপুর করো প্রভু, আর তাদের জীবনের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা মেটাও। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। এমনি করে তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি যে আমাদের মুখে সুন্দর বাক্য সকল দিলে পিতা, তুমি যে আমাদের বুঝতে সাহায্য করলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, কারণ তুমি একমাত্র সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা সেই যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরও দিলে। আমেন, আমেন। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।